হ্যালো গাইস, আমাদের মহীশূর সিরিজের আর একটা ব্লগে ওয়েলকাম সবাইকে। এই সিরিজটা আমরা বাইকে করে প্ল্যান করেছি। ব্যাঙ্গালোর থেকে আমরা যাচ্ছি মহীশূরের দিকে, কিন্তু রাস্তায় অনেক কিছু এক্সপ্লোর করতে করতে এগোচ্ছি আমরা। তাই খুবই এক্সাইটিং এই সিরিজটা হতে চলেছে। তোমরা সবাই ভিডিওগুলো দেখো। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো এখনো, সেগুলো তো নিশ্চয়ই গিয়ে দেখো, আমি কমেন্ট করব। এখন আমরা প্রায় হাফ রাস্তায় চলেই এসেছি, আর এখন আমি একটা পেট্রোল পাম্প খুঁজছি। ট্যাঙ্কির অবস্থা খুবই খারাপ। আমরা পেট্রোল পাম্প চলে আসলাম, বাট ও এয়ার চেকের জন্য চাইছিল, বাট এয়ার চেকের এখানে পিন নেই, তাই ও এখন 380 ভরাচ্ছে। 103 টাকা করে এখানে লিটার, 103.45 করে লিটার। তোমার কিছু বলার আছে? অনেকক্ষণ ধরে হাওয়া খুঁজছি আমি, হ্যাঁ, বাট পাচ্ছি না। হাওয়া পাচ্ছ না? না, তেল ভরানো শেষ, আমরা আবার উঠে পড়লাম রাস্তায়। আর আমাদের এই ভিডিওগুলো কিরকম লাগছে নিশ্চয়ই জানিও। সাবস্ক্রাইব আর লাইক করে যেতে ভুলো না। আমরা এখন ফাইনালি লাঞ্চের জন্য চলে আসলাম। শ্রী সিদ্ধগঙ্গা হোটেল বলে একটা আছে, রাস্তার মধ্যেই পড়ছিল, ওটাতেই চলে আসলাম। পিওর ভেজ হোটেল, সো ভালোই হবে আই গেস। তো আমাদের খাবার চলে এসেছে। এটা কি অর্ডার করেছিলে? সাউথ ইন্ডিয়ান থালি না? এটা সাউথ ইন্ডিয়ান থালি। এটার মধ্যে দিয়েছে 3টে পুরি, একটা পাপড়, রাইস, এটা কি সেওয়াই, এটাতে সামথিং কি দিয়েছে বুঝতে পারছি না, দই চাওয়াল, এটা বাটার মিল্ক, ডাল আর আলু কিছু সবজি, রসম আর কিছু সবজি। তো ও খাচ্ছে এখন, আর আমার জন্য হলো পনির ফ্রাইড রাইস, এখানে টমেটো কেচাপ, এটা গোবি মাঞ্চুরিয়ান, সাথে আবার টমেটো কেচাপ দিয়েছে। আচ্ছা, আমার ফোনে কেন রেকর্ড করছি না? বিকজ আমার ফোনে চার্জ শেষ, সো এখন চার্জে আছে, ওর ফোনটা কাছে ছিল, তাই মেমোরির জন্য রেকর্ড করে দিচ্ছি। সো ফাইনালি আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চ করলাম হলো আমরা শ্রী সিদ্ধিগঙ্গা হোটেলে। তো লাঞ্চটা ভালোই ছিল, বাট একটা গড়বড় হয়ে গেল। ফোনটা চার্জে দিয়েছিলাম ওদেরকে, বাট ওরা চার্জে তো লাগিয়েছে, বাট কিছু একটা প্লাগ পয়েন্টের প্রবলেম হয়েছিল, যেটার জন্য আর চার্জ হলো না, তাই আবার আর একটু দাঁড়াতে হলো। এখন আমরা চললাম মাইসোরের জন্য, বাকি দেখতে থাকুন। মাইসোর রোডের ভিউ। প্রায় বাজে হলো 4:32। আমরা মাইসোর রোডে উঠেই গেছি, আর প্রায় 47 to 50 কিলোমিটার আছে। তারপর এখন হলো আমরা মালাওয়াল্লি রোডে যাচ্ছি। মাঝখানে বাম্পার গুলো খুবই বড় বড়, তো তাই একটু চোখের প্রবলেম থাকার জন্য সামনের মানুষটা দেখতে পায় না, তাই একটু কোনো সময় অ্যাভয়েড করে যায়, বিকজ চোখে চশমাটা তো লাগাতে পারে না হেলমেটের জন্য। তাই অ্যাকচুয়ালি মেইন রাস্তা নাই বলতে পারো, এটা হাইওয়ে রাস্তা না, এটা একটু গ্রামের ভিতর থেকে রাস্তা চলে গেছে ওটা, তার জন্য রাস্তাটা অনেকটা জায়গায় খারাপ আছে। আমরা অনেকগুলো এরকম ছোট ছোট সিটি ক্রস করতে করতে এগোচ্ছি। রাস্তার বিউটি কিছুক্ষণ পর পরই চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম করে। এইসব দেখতে দেখতে যাব বলে আমরা ব্যাঙ্গালোর থেকে কনকপুরা রোড ধরেছিলাম ইচ্ছা করে। এখন অনেকটাই হাঁপিয়ে গেছি ফিল হচ্ছে, কিছু একটা খেতে হবে, না হলে আর এগোতে পারবো না। দেখা যাক কি পাই। সো বাইক চালাতে চালাতে টায়ার্ড হয়ে গেছে, আর আমার তো পাছা ব্যথা হয়ে গেছে, তো আর পারছি না বসতে, তাই এখন এসেছি এখানে একটু আখের রস খাবো, খেয়ে রেস্ট হয়ে যাবে, তারপর যাব। এই যে আখের রসটা করছে বাইকে, হয়ে গেলে তারপর আমরা খাবো। ও বাড়িতে কথা বলছে, দাদা হলো বানিয়ে নিয়ে এসেছে, আমরা থ্যাংক ইউ। আমরা এখন খাবো। এই যে এটা হলো আখের রস,
এই রাক্ষস হলো খাওয়াতে বিজি। এই রাক্ষস কি খাচ্ছিস? আখের রস। চলো টাটা। এই দেখো এখন আমার গ্লাস শেষ। কত করে ভাইয়া প্রাইস? প্রাইস 50। আচ্ছা 25 রুপিস এক গ্লাসে, তো 50 রুপিস মহাদেবা না? এটা হলো কাবেরী রিভার। প্রায় 5:30 বাজছে এখন। 12 ঘন্টা হয়ে গেছে আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি। আমাদের লংগেস্ট ড্রাইভ এটা বলতে পারো। আর এখন আকাশটা একটু কমলা কমলা হয়ে যাচ্ছে। এই সময়টা বাইকারদের জন্য বেস্ট মনে হয় আমার। আমরা মাইসোর বিচ যাচ্ছি। তাই আমরা ভালোভাবে যেতে পারছি, নাহলে বৃষ্টি যদি হয়ে যেত তাহলে আমরা ওখানে দাঁড়াতে হতো, যেহেতু আমাদের সাথে লাগেজ রয়েছে। আকাশটা সেই লাগছে আমার। আর আলো থাকতে থাকতে আমরা অলমোস্ট রিচ মাইসোর। আর ডেস্টিনেশন মাত্র 10 কিলোমিটার মতন। এখনো পর্যন্ত সব মজাদার লাগছে। আজকের হোটেলটা তো আমরা বুকই করে রেখেছি, তাই আমাদের প্ল্যান সোজা ওখানেই যাব। ফটোতে তো আমাদের খুবই ভালো লেগেছে। তোমরা দেখতে থাকো, তোমাদের কিরকম লাগে সেটাও আমাদের জানাবে। ফাইনালি সারাদিন এপাশে ওপাশে ঘুরতে ঘুরতে এখন ঢুকে গেলাম মাইসোর। আর এই যে ট্রাফিক আছে, মেইন রোডে আছি বলে মাইসোর ঢুকে পড়লাম। এখনো একটু পেট্রোল ভরাচ্ছে। এইখানে দাম হলো 102.39 পার লিটার। এখান থেকে ঘুরিয়ে আর আমাদের 5 কিলোমিটার আছে আমাদের রুম অব্দি, তারপর চলে যাব রুমে। আমরা ঢুকে পড়েছি মাইসোর। এখন আর পৌঁছে যাবো। 5 কিলোমিটার আছে। সানসেট হচ্ছে আর আমরা মাইসোর ঢুকে পড়েছি। একটু ট্রাফিকে ফসে গেছি, এরপর বেরিয়ে পড়বো। আমাদের রেড হয়ে আছে, গ্রিন হলে আমরা বেরিয়ে পড়বো। আমরা সোজা চলে যাব, বিকজ আমাদের হোমস্টেটাতে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেলাম। মানে আমরা রোমবেতে বুক করেছি থাকার জন্য, রোমবে পৌঁছে গেছি আগে আগে। এটা হলো রোমবের এন্ট্রেন্সটা। রোমবে একটা হোস্টেল। দেখো রোমবের এন্ট্রেন্সে ঢুকে এত সুন্দর এন্ট্রেন্স, ফ্রন্টটা খুবই সুন্দর। এই সাইডে পার্কিং টার্কিং আছে, এইভাবে এখানে রাখা আছে। ওভারঅল এটা খুবই সুন্দর। এগিয়ে আসলে এইভাবে একটা পাওয়া যায়। এই যে এখানে পোজ দিচ্ছে, এই যে আমরা এদিক দিয়ে ঢুকি। Rombe entrance. I meet her. She talked to me so nicely, and she is from Mumbai. So, এই সাইডে যদি যাই এখানে জুতা রাখার জায়গা আছে। এই সাইডে রিসেপশন। আই গেস ও গেছে ভিতরে দেখার জন্য রুম। ও দেখে আসুক, তারপরে আমি যাবো। This is the entrance. আর এটা খুবই সুন্দর রিসেপশন। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ টিভি, লং সাইড বসার জায়গা। এখানে হলো বসার জায়গা। আর আমরা এখন উপরে যাচ্ছি। স্টেয়ার্স দিয়ে যেতে হবে বললো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হলো আপস্টেয়ার্স আর হলো ওই স্টেয়ার্স দিয়ে আমি উঠে আসলাম। আর এইভাবে পুরোটা উডেন বানানো আছে।
আর এই 1 and 2 হলো আমাদের, এই যে দেখতে পারো তোমরা বেডটা এমন, বেডের সাথে পিলো দিয়েছে, ম্যাট্রেস দিয়েছে, লাইট আছে, চার্জিং পয়েন্ট, প্লাস এই যে একটা যেটার মধ্যে তুমি তোমার জিনিস রাখতে পারো, লক অ্যান্ড কি সব কিছু আছে। ওরও বেড এই পাশে, ও এসে কেমন লাগছে? খুবই ভালো, বেডগুলো দেখে খুবই ভালো লাগছে, এক্সপেকটেশন যেরকম ছিল উডেন জায়গা। হ্যাঁ এই যে তোমরা দেখতে পারো লাইট টাইটগুলো এইভাবে করা আছে, এসিও আছে, ফ্যানও রাখা আছে, এসি ফ্যান এইভাবে করা আছে। দেখতে পাচ্ছ পুরো উপরটা খালি, আপাতত আমরা দুজনই আছি। এইভাবেই সবগুলো বেড করা আছে, ফুল বুকড। এখন আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, যাই গিয়ে ফ্রেশ হয়ে নি ফার্স্টে। হোস্টেলের অ্যাম্বিয়েন্সটা তো আমার সেই লেগেছে। ইভিনিংয়ে প্ল্যান করছি একটু বাইরে যাব আর স্ট্রিট ফুড ট্রাই করব, দেখা যাক কি হয়। মহীশূরে একটা ফেমাস স্ট্রিট ফুড লেন আছে, সেখানেই যাওয়ার প্ল্যান। সঙ্গে থাকো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই, সি ইউ গাইস ভেরি সুন।